রমাদান রোজা রাখার পর তিনি সকালবেলায় কেউ যদি দাঁত ব্রাশ করতে চান এটি তার জন্য জায়েজ রয়েছে। সেখানে ব্রাশ এবং পেস্ট দুটাই ব্যবহার করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এতে সিয়াম নষ্ট হবে না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটি শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল মুনাজ্জিদ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমার প্রশ্ন একটাই, সকালবেলা আর কি খালি আর কি দাঁত ব্রাশ করা যাবে টুথপেস্ট লাগিয়ে রোজার মুখে? এই একটাই প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন প্রায় অনেকে করে থাকেন। রমজানের দিনে সকালবেলায় কি দাঁত ব্রাশ করা যাবে পেস্ট দিয়ে? ধন্যবাদ। রমাদান রোজা রাখার পর তিনি সকালবেলায় কেউ যদি দাঁত ব্রাশ করতে চান এটি তার জন্য জায়েজ রয়েছে। সেখানে ব্রাশ এবং পেস্ট দুটাই ব্যবহার করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এতে সিয়াম নষ্ট হবে না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটি শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল মুনাজ্জিদ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং এটা অধিকাংশ ওলামায়ে কেরামের তাহকিক, এই যুগের যারা গবেষক এবং মুজতাহিদ পর্যায়ের আলেমরা রয়েছেন তাদের সকলেই বক্তব্য হচ্ছে এটি যে এতে সিয়াম নষ্ট হবে না। এক্ষেত্রে কি কোনো সতর্কতার প্রয়োজন আছে? ব্রাশ করতে গিয়ে যদি আপনার পেস্ট গলদকরণ হয়ে যায়? না, যদি এই ধরনের আশঙ্কা থাকে তাহলে তিনি সতর্কতা অবলম্বন করবেন। তবে মানে এটা হয়তো ছোট বাচ্চাদের হলে হয়, মানে স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়, হওয়ার কথা নয়। জি, একটু সতর্ক থাকা দরকার যেন গলদকরণ না হয়। বাচ্চাদের হলে হয়, বাচ্চারা গিলে ফেলে। জি, কিন্তু এটা যাদের আসলে অভ্যাস রয়েছে তাদের হওয়ার কথা না। একটু সতর্ক থাকলে এটা হওয়ার কথা নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ নাজিবুল আখতার, ঢাকা থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমি প্রতি জুম্মার দিনে চেষ্টা করি খুতবার আগে জুম্মায় পৌঁছানোর। তারপর খুতবা যখন শুরু হয় আমি একটা জিনিস খেয়াল করি, খুতবার মাঝে শেষ সময়ে 5 মিনিটের মতো বিরতি দেওয়া হয় সুন্নত নামাজ পড়ার জন্য। তো এই সুন্নত নামাজ পড়ার যে বিরতিটা দেয়া হয় সেটা আসলে হাদিসের দিক থেকে কতটা যৌক্তিক এবং এই প্র্যাকটিসটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে ছিল কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, আপনাকে স্পষ্ট প্রশ্ন করেছেন। প্রশ্নটা পেয়েছি, খুবই স্পষ্ট প্রশ্ন করেছেন, ধন্যবাদ। বিষয়টি আপনি যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই ধরনের কোনো বিরতি দিয়েছেন কিনা, না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝখানে সুন্নত সালাতের জন্য বিরতি দিয়েছেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে কারো আমলের মাধ্যমে, কারো বর্ণনার মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে এটা সাব্যস্ত হয়নি যে তারা মানে সুন্নাতের জন্য বিরতি দিয়েছেন। এটি মূলত সুন্নাহ পরিপন্থী কাজ। খুতবা শুরু হয়ে যাওয়ার পরে মানে আর কোনো, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আর কোনো ইবাদত, সলাত এবং ইবাদত দুটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কারণ খুতবাটাই তো ইবাদত। তো একটি ইবাদতের মধ্যে আরেকটি ইবাদত যদি ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। তাই যখন খুতবা শুরু হয়ে যাবে, ইমাম সাহেব আসার পরে খুতবা শুরু হয়ে যাওয়ার পর সেখানে আর কোনো ধরনের ইবাদত অথবা সলাতের কোনো বিধান নেই। সলাতের জন্য বিরতি দেয়া, যে সুন্নত আদায় করে নিন খুতবার মাঝখানে, এই ধরনের কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ, হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমাদের দেশে তো দুই ধরনের খুতবা হয়। খুতবা কি দুই ধরনের হওয়া উচিত না একটি খুতবা হওয়া উচিত? না, খুতবা যেটাকে বলা হয় তাকে, এটা তো খুতবা তো হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। খুতবা তো ইবাদত, এখানে নিজের প্রবৃত্তির অনুসরণ করলে চলবে না। মানে আমার কায়দা অনুযায়ী যদি ইবাদত করতে যাই তাহলে এই ইবাদত গলদ হবে, ভুল হবে। মানে আমি আমার ব্যক্তিগত ইবাদত হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী ইবাদত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবা দিতেন, সেখানে 3টি খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিতেন না। দুটি পর্ব, জি দুটি পর্ব ছিল, খুতবা একটাই, কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটু বিরতি দিতেন। তো সেভাবে আমরা বিরতি দিব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে দুইটি খুতবা নয়, অনেকগুলো খুতবার আগে আরেকটা খুতবা হয়। হ্যাঁ, অনেক খুতবা, অনেক আলোচনা, অনেকের বক্তব্য, এমনকি মানে দেখা যায় যে এখানে সুন্নাহর যথেষ্ট লঙ্ঘন হচ্ছে, যথেষ্ট লঙ্ঘন। বোধগম্য ভাষা হওয়া উচিত, যে ভাষায় মানুষ বুঝবে। না, আপনি খুতবা বলতে যেটা বোঝায়, খুতবার আসল হচ্ছে, মূল হচ্ছে আল মাউইজা, উপদেশ। তা আপনি একজনকে উপদেশ দিলেন, তিনি কিছুই বুঝলেন না,
তাহলে এই উপদেশের অর্থহীন উপদেশ। মূল টেক্সট তো আরবিতে হবে, হাদিস তো আরবিতে হবে, কোরআন এবং হাদিস আরবিতে হবে, এটাকে বোঝাতে হবে আমাদের এই দেশে বাংলা ভাষা, এটাকে বাংলায় বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমাদের ভাষা মানে যারা যে সমস্ত মুসল্লিরা রয়েছেন এরা কেউ আরবি বুঝেন না, এরা কেউ আরবি বুঝেন না, এমনকি খতিব যিনি রয়েছেন তিনিও অনেকে আরবি জানেন না। সুতরাং সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তিনি মানে এই উপদেশটুকু যাতে করে উপদেশ অর্থবহ হয়, এই জন্য এই উপদেশটুকু বুঝিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন লিইউবাইয়িনা লাহুম, রাসূলগণকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কেন, তাদের ভাষায় তারা কেন মানে এই ওহী প্রাপ্ত হয়েছেন, এই জন্য লিইউবাইয়িনা লাহুম, যাতে করে রাসূলগণ ওই জনগণকে, সাধারণ মানুষগুলোকে আল্লাহর দ্বীন, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে, নির্দেশনাগুলোকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারেন।